হ্যালো বন্ধুরা, আমি মিসেস তাপসী আর আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে গেছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া আপনারা সবাই আমার পাশে থাকবা। তো এখানে সকাল সকাল উঠে বানাই লিলাম সুজি। তো সবাই খাইব আর কি সুজি, এটা লেগে সুজি বানাই লিলাম আর সঙ্গে এক সাইডে ডাল বসাই দিছি যাতে তাড়াতাড়ি হয়ে যেত। আর এদিকে তারপরে দিকে দুধও জাল দিলেইছিলাম ডালটা নামাইয়া। আর এই যে সুজি হয়ে গেছে, এটা বানাইছি লবণ সুজি, শুধু আদা কাঁচা লঙ্কা দিয়া আর কি। তো এটা বানানি আমার কমপ্লিট, খুব সুন্দর হয়েছে, ঝরঝরা একদম। আর সঙ্গে বানাই লিছি চা আর সুজি। খুব একটা ঝরঝরা হয়েছে না, যদিও মিথ্যা কথা হয়ে লাভ নেই, তবে অনেকটাই ঝরঝরা হয়েছে, বেশ সুন্দরই হয়েছে। সুজি তো সবাইরে দিয়া দিলাম, সুজি আর চা। তারপরে আমি তো সুজি খাই না, যার কারণে এখানে আমার লেগে নিয়ে আনিছি অল্প কিছুটা ওটস। আমি খাইলিমু সকাল সকাল ওটস। তো ওটসের সঙ্গে ভাবলাম একটু কলা দিয়া দিই আর কিছু ফল কাটার এখন কোনো ধরনের ইচ্ছা নেই, যার কারণে একটু শুধু কলাই কাটিয়া আর খাই লইছিলাম। মানে ওটসটা আর কি। পরে দিকে মনে হয়েছিল যে ঘরে তো কাজু বাদামও আছিল, তো 2-3টা দিতে পারতাম, বেশ ভালো লাগতো, কিন্তু তখন আর মনে হয়েছিল না, যার কারণে আর দিছি না আর কি। তারপরে দিকে সব কাজ কর্ম করাত লাগিয়া সারিয়া আমি পুরা দিন আর কোনো ধরনের ভিডিও করতে আমার মনেই নাই। তারপর থেকে আজকে ভাবলাম রাত্রেবেলা আমি শুধু একটু ওটসের স্যুপ খাইয়া ঘুমাই থাকবো। দুপুরবেলা ভাত খাইছি আর বেশি কাজ করার পরে ভাতটা একটু বেশিই খাই লিয়েছিলাম, যার কারণে ভাবলাম যে রাত্রেবেলা শুধু ওটসের স্যুপ খাইয়া ঘুমাই থাকবো। তো যার কারণে এখানে আমি ওটসের স্যুপটা বানাইলাম। তো যেহেতু বানাইলাম, সেহেতু ভাবলাম একটু রেসিপিটাও মানে শেয়ার করিলেই আর কি। তো ওটসটির একদম খালি কড়াইয়ের মধ্যে একদম 1 মিনিটের মতো একটু ডালিয়া নিছি ওটসটি। মানে একটু কাঁচা কাঁচা ভাবটা যাইতে হরে আর কি। কেউ যদি কাঁচা খাইয়া মানে ইচ্ছা হয় কাঁচা দেওয়ার, তাও দেওয়া যায়, কিন্তু আমার একটু ভাজিয়ে দিলে ভালো হয়। তো পিছলা পিছলা ভাবটা একটু কম থাকে আর কি, যার কারণে 1 মিনিটের মতো ভাজিয়া সারিয়া ওটসটারে নামাই লিছিলাম। না মানে একজনের বুঝে হইলে তো যেরকম যে খাইব আর কি রকম পরিমাণে দেওয়া। তারপরে দিয়ে একদম একটু করিয়া একটু তেল দিছি কড়াইয়ের মধ্যে, দিয়া সারি একটু জিরা ফোড়ন দিছি, নাস্তা জিরা দিয়া সারি। এখানে ঘরে আমার আছিল বিনস, তারপরে গাজর, তারপরে তোমার ফুলকপি, বিটরুট সবকিছু একদম চপারের মধ্যে চপ করে লইছিলাম। করিয়া সারিয়া দিয়া দিছি তেলের মধ্যে। তো এই বিটরুটটা দেওয়ার কারণে এরকম কালারটা হইছে আর কি। আর ক্যাপসিকামও তো দেওয়া যায়, কিন্তু দিলে তো শাশুড়ি মাও খাইতো না, পতিদেবও খাইতো না, যার কারণে মানে দিছি না আর কি ক্যাপসিকামটা। তো ওই মানে আমি যেহেতু বানাইলাম তারা তো একটু তো টেস্ট করাই মুই। তো এখানে 2-3 মিনিটের মতো ভাজিয়া নিয়া সারিয়া দিয়া দিছি জল। আম বেশ বেশ পরিমাণে জল দিছি, যাতে সবজিটা একটু সুন্দর করে সিদ্ধ হইতো। আর তোমার একটু একটু তো ঝোল ঝোল থাকতোই। তো জল দিয়া সারিয়া নুনটা আগে দিয়া দিছি, তো ঢাকা দিয়া দিছি। আর আমি সবজির মধ্যে একটা কাঁচা লঙ্কাও দিছিলাম। তো সবকিছু দিয়া সুন্দর মধ্যে 10-15 মিনিটের মতো সিদ্ধ দেওয়ার পরে মিডিয়াম আছে, তারপরে দিকে ওটসটি ঢালিয়া দিছিলাম। দিয়া সারিয়া ওটসটি দিয়া সারিয়া সবকিছু সুন্দরভাবে মিশাইয়া সারিয়া আরো 1 মিনিটের মতো একটু ঝাল করিয়া নিছি গিয়া সুন্দরভাবে, যাতে ওটসটি একটু নরম হয়ে যেত। যেহেতু আমি ভাজছি, তো মানে নরম একটু নরম হইলেও একদম গলতো না আর কি। তারপরে একটা দিয়া দিছি লেবুর রস। এই লেবুর একটা পিসের মধ্যে অনেক বেশি রস, যার কারণে একটা পিস দিছি আর কি। ধরুন 1 চামচের মতো হইব লেবুর রস দিছি। তো লেবুর রসটা দেওয়ার কারণে মানে গন্ধটা যেরকম সুন্দর বেরিয়েছিল, আর খাইতেও একটু টকটক দুর্দান্ত লাগছিল। তো এখন তো ধনিয়া পাতার সিজন, যার কারণে অল্প একটু ধনিয়া পাতাও দিলাইলাম। ধনিয়া পাতা না থাকলে তো নাই, কোনো অসুবিধা নাই। তো যেহেতু আছে সেহেতু তো দেওয়াই যায়, যার কারণে আমি একটু ধনিয়া পাতা দিয়া দিলাম। আর ঠান্ডার দিনে সবকিছুর মধ্যে গরম গরম সবকিছুর মধ্যে ধনিয়া পাতা খাইতে একটু বেশিই ভালো লাগে। তো যেহেতু স্যুপ বানাইলাম সেহেতু একটু তো দেওয়াই যায়। তো এখানে আমি গ্যাসটা বন্ধ করে লিছি। বন্ধ করার পরে তারপরে দেখি এখানে বাটিতে নিয়ে নিলাম। আর স্যুপ তো গরম গরমই খাইতে লাগে, ঠান্ডা হইলে তো খাইতে একদম ভালো লাগে না, যার কারণে আমি এখানে গরম গরম নিয়ে নিলাম। আর অল্প তারারও দিছিলাম টেস্ট করার লেগিয়া। যদি মানে খুব একটা বেশি দিছি না, তারা ফার্স্টে না করছিল যে খাইতে নাই, যার কারণে অল্প কইরা দিছিলাম যে শুধু টেস্ট কইরা দেখো। তারপরে এদিকে আমি খাইছিলাম আর তারারে ভাত তরকারি বানাইয়া দিছিলাম। আর তারা রাত্রেবেলা খাইয়া এত বেশি ভালো লাগছে যে আমারে কইলা সকালবেলা প্রতিদেব কইছে, মানে বিছনা থাকতেই কই দিছে আজকে বানাইবে নি একটু ওটসের স্যুপ। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তো বানাইলিমু। তো আজকে আবার সকাল সকাল
সকাল উঠিয়ে এখানে সেম ভাবেই ওটসের স্যুপ বানানো শুরু করছি। মানে আজকে সবার লেগেই বানাইলাম আর কি, সুন্দর করে সবার লেগে বানাইলাম, সবাই মিলিয়া খাইমু। তো আজকে একটু তোমার সয়াবিনও দিছিলাম, সয়াবিন একটু গরম জলে ভিজাইয়া রাখিয়া তারপরে চপারের মধ্যে চপ করে সারিয়া সয়াবিনও দিছিলাম। আর কালকে তো যেরকম সেম প্রসেস হয়। তো এখানে এত সুন্দর হয়েছে, আর খাই যেমন দেখতে সুন্দর হয়, বিটরুটটা দেওয়ার কারণে কালারটা তো খুব সুন্দর হয়, আর খাইতেও খুব ভালো লাগে আমার বিশেষ করিয়া। তো এখানে সবার লাগে নিয়ে আনিছি, সবাই দিয়া দিছি, দেওয়ার পরে এখানে আমি আমার লেগে নিয়ে আনিছি। তো এটা সকালবেলা তো পুরা পেট ভরে যাব এই এক বাটিতেই। তো এখানে আমিও বইছি, পতিদেবও বইছে, শাশুড়ি মাও মানে দিয়া দিছিলাম আগেই। তো এখানে আমরা হ্যার সঙ্গে গল্প করে হইরা খাইলাম যে কালকে থেকে আজকে ভালো হইছে নি। আর মানে হ্যাঁ যে আজকেরটাও খুব ভালো হইছে, কালকেরটাও খুব ভালো হইছিল। তো হেকর যে আজকে আর ভাত খাইতো নাই, মানে ইটি খাইয়াই স্কুলে যাইব গিয়া আর কি, আর স্কুল থেকে আইয়া খাইব। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আরো কি কি সব গল্প করতাম, মানে গল্প কইরা কইরা খাইলাম। আর গরম তো প্রচুর, যার কারণে মানে খাওয়াটা একটু ইয়ে হয়ে যায়, কিন্তু আমার এরকম গরম গরমই খাইতে ভালো লাগে ফু দিয়া দিয়া। তো এখানে আমরা দুজনে মিলা গল্প কইরা কইরা খাইলাম, বেশ ভালোই লাগে সকালবেলার সময়। আর যেহেতু মানে আজকে একটু লেটে রান্না করলে হইব, সেহেতু টাইসটাও একটু কম, নাইলে তো 12টার ভিতরে রান্না করা মানে আমার লাগে একটু বেশিই তাড়াহুড়া হয়ে যায়। তো খাওয়া টাওয়া কমপ্লিট করে লইছিলাম, খাইয়া টাইয়া তারপর এখানে সবজি টবজি বানাই লিছি। এখানে যত ধরনের ঘরে সবজি আছিল, ফুলকপির ডাঁটা আছিল, সবকিছু দিয়ে একটা নিরামিষ সবজি বানাই মিডলে খাটি লাইছি। এখানে ডাইল তো সিদ্ধ দিয়েই লাইছি, খাওয়ার আগেই ডাইলটা সিদ্ধ বসাই দিছিলাম। আর প্রতিটা বাজার থেকে গিয়া নিয়ে আইছে হইল গিয়ে এখানে পাবদা মাছ। তো এটি আমি ধুইয়া উইয়া নুন হলুদ টলুদ মাইখা রাইখা দিছি। তারপরে দেখি এই যে রান্না টান্না কমপ্লিট করে লইছি মোটামুটি, মানে সবকিছু করে লইছি। এখানে এই যে ভাত করে লইছি, তারপরে এদিকে করছি হইল গিয়া পাবদা মাছের ঝাল। তো আজকে একটু শুকনো লঙ্কার গুঁড়া দেওয়ার কারণে কালারটা বেশ সুন্দর হয়েছে, বেশিরভাগ সময় তো কাঁচা লঙ্কা দিয়েই করি। আর এখানে তো করছি ডাইল, ডাইলটা তো মোটামুটি ডেইলি দিনই থাকে, খুব কম সময়ই আছে যে ডাইলটা থাকে না। আর এই যে নিরামিষ সবজিটা, এটা খাইতে খুব স্বাদ হয়েছিল যদিও। আর তারপরে এদিকে তোমার আর কিতা জানি করছিলাম, আরেকটা করছি হলো গিয়ে যে এখানে মানে আগের দিনের একটু মানে শুক্রবারের আর কি একটু নিরামিষ সবজির ডাইল আছিল। তো এটাও একটু শুকনা করে লইছি, এটা আমি খাইলিমু। আর তারপরে ওইদিকে ভাবলাম যে পতিতে পাই যাক, তারপরে দুজনে একসঙ্গে খাইমু। তো ওইখানে দুইটা কিউই আসিল, তো ভাবলাম এটি একটু চুলাইলাই। তো চুলাইতে চুলাইতে দেখি আমার ছোট মামা শ্বশুর আইছেন। তো আমার শাশুড়ি মারে ডেক্কা কইলাম আর কি যে আমার ছোট মামা শ্বশুর আইছেন, তো তাইনে বাইর হইছেন। আর আমি আর বাইর হইছি না, কইটি কাটিয়া সারিয়া তারপরে তারারে দিয়া দিমু। আর এখানে আমি তো আমার মন দিয়া এইসব কাটাকাটি করতাম, খুব মন দিয়েই করতাম। তারপরে এদিকে তারা দুই ভাই বোনের গল্প শুনিয়া মানে এত হাসি পাইছে আর কি আমার, মানে তারা কি গল্পটা ঠিক মনে নাই এখন আমার, কিন্তু তখন মানে শুনি আর কি খুব হাসছিলাম। এই যে ভিডিওর মধ্যে আমি হাসলাম আর কি, মানে হাসিতে আর বন্ধ রাখতে পারতাম না। আর মানে আমার সবার ছোট মামা শ্বশুর আর কি তাই নিয়ে আইসেন। তো একটু সময় বইয়াই যাইবা গিয়া, তো ওইখানে আমি এটির কাটিয়া সারিয়া ভাবলাম যে দিমু, কিন্তু কিতা কেতি জানি গল্প করতে, আর আমি এক মনে শুনলাম, শুনে হাসলাম আর কি শুধু। তো বেশ ভালোই, ভাই বোন অনেকদিন পরে তারা একসঙ্গে হইছেন, তো তারা তো অনেক কিছু গল্প থাকে। আর ছোট ভাইরে তো বড় বোনরা আদরও করে বেশি, আর একটু বকাঝকাও করে বেশি। তো সেম তো সবার ক্ষেত্রেই এক, যে শুধু আমরার ক্ষেত্রে মানে এরকম না, সবার ক্ষেত্রেই একই অবস্থা। তো সবার ছোট ভাই বোনদের মানুষ একটু বেশি শাসন করে, যদিও তারা খুব একটা শাসন মানে করিয়া আমার মনে হয় না। এখানে আমিও নিজের ঘরে মানে সবার ছোট আর কি, তারা কারো না কারো হাতে প্রশ্রয় পাইলে, যার কারণে খুব একটা বেশি মানে না। তো সেম মানে কইলে কি হইলো, লাস্টের দিকে তো কেউ কারোর কথা শুনতো না, আমারও যেটা মনে হয়। তো এখানে আমার সব কিউটি চুলানি শেষ, তারপরে দেখি যে কাটিয়েও লাইলাম, কাটিয়া সারিয়া তারপরে তারারে দিমু আর কি নিয়া। তো আর আমি তো কাটতে কাটতে এক দুই পিস খাইলেই, কেন না আমার এটা খাইতে বেশ ভালোই লাগে। তো এখানে মানে টেস্ট করিয়া দেখি আর কি, খাই না মানে টেস্ট করি আর কি। তো টেস্ট করতে তো একটা দুই পিসে হয় না, আর সবটি ফালাই দিছি, তারপর আবার উঠাইয়া সেটা আবার একটু ধুইয়া দিছি।
তারপরে তারারে দিছি, দেওয়ার পরে তো মানে ড্রাগন ফ্রুটসটা আসিল, তো আমার শাশুড়ি মা এখন যে ওইটাও খাটিলাও, তো দিয়া মানে তোমার ছোটো মামারেও দিলাই ভাই, আর সবাই মিললেও খাইলিমু। তো খাওয়ার সঙ্গে সঙ্গে আমি তো আবার এইসব ফল খাইতে ভালোবাসি, যার কারণে খাওয়ার সঙ্গে সঙ্গেই খাটা শুরু। তো এখানে খাটিলে এরম আর কি ড্রাগনটাও ওখানে না সবাই মিলে খাইমু। সবাই মিলে খাইমু, পরে আমার ছোটো মামা শ্বশুর একদমই খাইছেন না, যদিও আমরা তিনজনেই খাইছি, তাইনের ভালো লাগছে না খাইতে, যার কারণে তাইনা খাইছেন না। এখন এটা কোনো টেস্ট নাই, কিন্তু আমরা আমরা খাই, আমরার ভালোই লাগে। তো কিন্তু আমার প্রতিবার সাদাটা থেকে আবার পিঙ্কটা বেশি ভালো লাগে, কিন্তু আমার দুটোটাই ভালো লাগে, দুটোটাই চলে, আমার খাইতে বেশ ভালোই লাগে। তো আমরা এখানে মানে আমি কাটলাম আর কি, এইটাও আবার সেম টেস্ট কইরা দেখছি, আর বাকিটারে আলগায় রাখছি যে পরে খাইমু আর কি। কেন না মুখেরটা শেষ হইলে পরে একসঙ্গে তো এত বড় পিসটা আমি মুখে ঢুকাইতে পারতাম না, যার কারণে আর কি। তো এখানে সেম ওই যে আবার কাটিয়া সারিয়া আবার মুখে ঢুকাইয়া দেখলাম আর কি। তো এই স্বভাবের লাগে আমি এত বকা খাইছি, মানে বিয়ার আগের থেকে আর কি। আমার মা দি তারা এত বেশি বকছে, কিন্তু কিছু করার নাই, আমার অভ্যাসটা সেম একই রইছে, আগে আগে যেরকম আছিল সেম এখনো একই অভ্যাস রইছে, যে আগে একটু মুখে দিয়া টেস্ট কইরা দেখিলাই আর কি আমি, যে কিরকম মানে জিনিসটা কিরকম। তারপরে দিকে তোমার ফল-টল দেওয়ার পরে আমার মামা শাশুড়ি কইলা যে একটু কাড়া বানাইয়া দিতাম, তাইনেরও প্রচুর কাশি হইছে। তো একটু সুন্দর করে কাড়া বানাইয়া দিলাম, আর সঙ্গে দিলাম ২ টা বিস্কিট। তো তাইনে ভাত খাইতে না, যার কারণে এতটুকুই দিছি আর কি। খাইয়া তারপরে এদিকে তারা গল্প করডা, আর প্রতিদেব আই গেছে, আবার পরে আমি ভাত নিয়া বই গেছি, প্রতিদেবরে দিয়া দিছি। তো ওইটি তো আর হে খাইতো না, ডাইল মানে শুকনাটি, তো ওইটি পুরাটা আমি নিয়া বই গেছি। আর এরকম ডাইল শুকনো শুকনো খাইতে আমার খুব ভালো লাগে। আগের দিনের ডাইলটি থাকলে পরের দিন এরকম শুকাইয়া খাইতে আমার খুব ভালো লাগে, আর আমার শুকনো শুকনো আইটেম দিয়ে খাইতে বেশি ভালো লাগে। তো এটি পুরাটি আমি নিয়ে আনিছি, আমি খাইমু, আর আমি এমনিতেই একটু সবজি খাইতে বেশি ভালোবাসি। তো যত ধরনের সবজি হোক মানে আমার খাওয়াটা খুব ভালো লাগে, শুধু একটু স্বাদ হইতে লাগে, এতটুকুই যা। তো এখানে আমি ফার্স্টে ডালটা দিয়ে খাওয়া শুরু করছি, তারপরে বাকি সবকিছু খাইমু। আর তো মানে সবকিছুই নিছি আমি আজকে, মাছও নিছি, সবকিছুই নিছি আজকে। তো এখন ভাবলাম যে অনেক লেটে তো খাইতে বইছি, তো একটু শান্তি মনে আরামসে খাইমু, কিন্তু পরে দিকে আরামসে খাওয়াটা হইছে না, কেন জানি না। খুব তাড়াহুড়া কইরা খাইছি। তারপরে দেখি এখানে সন্ধ্যার সময় আম পতিদেব আজকে ঘরেই আছিল, তো মানে তাড়াতাড়ি আই গেছে সেন্টার থেকে। তো কইছে একটু লেমন টি বানাইতাম, আর সঙ্গে ভাবলাম যে একটু সেদিন পপকর্ন আনছিলাম গ্রোসারি আইটেমের সঙ্গে, তো পপকর্ন ১ প্যাকেট ভাজি লইমু, আর পরে আর ১ প্যাকেট ভাজমু, কেন না ১ প্যাকেট আমরা ৩ জনের হয়ে যাইব। তো আমি এখানে ১ প্যাকেট পপকর্ন মানে ভাজার লাগিয়া রেডি করে লইছি। আজকে আমি কড়াইয়ের মধ্যেই ভাজি লইছি, আর কুকারের মধ্যে লইছি না। আ যার কারণে এখানে মানে কড়াইয়ের মধ্যে তো ঢাকনা দিয়ে আরামসে হয়ে যায়, তো শুধু কুকারটা মানে ভরাইয়া কি হইতো আর কি। তো এখানে আমি আবার এই যে পপকর্নটি ভাজার লেগে রেডি করছি। ১টা ২টা পপকর্ন তো সুন্দরভাবে ভাজছে, তারপরে একটা ফুটিয়া একদম আমার হাতের মধ্যে পড়ছে আইয়া। তারপরেও পপকর্ন যেহেতু ভাজলে তো এরকম ১টা ২টা তো ফুটিয়া পড়বই, ওটা তো স্বাভাবিক কথা। তো কিছু করার নেই, কিন্তু লাস্ট অব্দি তো এই পপকর্নটি খাইতে খুবই ভালো লাগে। মানে একদম মসলা থাকে, তো যার কারণে আমার এই পপকর্নটি খাইতে খুব ভালো লাগে। আর মেলার মধ্যে যে পপকর্নটি পাওয়া যায় ওটিও খাইতে আমার খুব দুর্দান্ত লাগে। এটার টেস্ট প্রায় কাছাকাছি। এখানে ২-৩ টা হইছে না, বাকি সবটি খুব সুন্দরভাবে হইছে। তারপরে আর কি যে চা বানাই লিছি, সঙ্গে ভাবলাম যে ২ টা বিস্কুটও দেই। তো মানে বিস্কিট দিয়া, পপকর্ন দিয়া, চা দিয়া সবকিছু দিয়া খাওয়া যাবে, বেশ ভালোই লাগবে সন্ধ্যার সময় তো। আর ঠান্ডার দিন তো, ঠান্ডার দিনে খাওয়াটা একটু বেশিই খাওয়া যায়। কেন জানি না, আমার তো খাইতে খুব ভালো লাগে। তো আর কার ভালো লাগে আমার মতো কইবা। তো এখানে আমরা ৩ জনের লাগিয়া নিয়া নিছি, তো দিয়া দিমু এখানে সবাইরে। আর এখানে আমি মনে হয় একটা ফটো উঠাইতাম করি, এই ধরনের উল্টাপাল্টা জিনিস করতাম। হ্যাঁ, একটা ফটোই উঠাইতাম, এটার লেগে এরকম করছি। আমার বাটিটা দিয়া মানে সুন্দর করে সাজাইছি। তারপরে দিকে ঘুমাইছিলাম। আইয়া কিছুক্ষণ রেস্ট করে হঠাৎ করে মনে হইলো যে আমি পরোটা খাইতাম। তো পরোটা খাইতাম কইয়েই সঙ্গে গিয়া আমি রেডি করা শুরু করছি ফুলকপির পরোটা, আর সঙ্গে ভাবছি কাশ্মীরি আলুর দমটা বানাইমু। তো একদম রাত্রের খাবারটা একদম জমে যাইবো। আমার এত মানে মন চাইছে আরকি যে আমি ফুলকপির পরোটা আর সঙ্গে কাশ্মীরি আলুর দম খাইতাম। তো প্রতিদিন রেজে গেলাম, হ্যাঁ তো হইছে, শাশুড়ি মা রেজে গেছি, তাইনাও কইছেন যে খাইবা। তো সঙ্গে আমি বানানির লেগিয়া রেডি হয়ে গেছি। তো ফুলকপিটিরে একটু ভাপাইয়া নিয়া তারপরে এটিরে ভাজি লইছি। তারপরে এদিকে এখন আলুটিরও ভাইজা নামাই দিছি আগেই। আর এখন তো মানে বানাই লিলাম আরকি আলুর দমটা। একটু টমেটো পেস্ট করিয়া দিছি, আর একটু জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া এতটুকুই, আর একটু লঙ্কার গুঁড়া দিছি। কিন্তু
কিন্তু এত সিম্পলভাবে বানানোর পরেও মানে এত স্বাদ হয়েছে আর কি, আমার মন প্রাণটা যেরকম চাইছিল সেমভাবে আমি আজকে বানাইতে পারছি। মানে এত দুর্দান্ত হয়েছে আজকের মানে রাত্রের খানিটা আর কি। এই যে ফুলকপির পরোটা আর সঙ্গে আলুর দম, এই ঠান্ডার সিজনে আজকে প্রথমই খাইছি। নাইলে তো মানে তাড়াতাড়ি খাওয়া হয় ফুলকপি বাইরনের পরেই, কিন্তু এই বছর আজকে প্রথম খাইছি মানে ফুলকপির পরোটা। আর তো মানে তোমার এই যে সুন্দর করিয়া বসাই দিছি ইয়েটা, আলুর দমটা, আর অল্প একটু গুড় দিয়া দিছি। চিনি তো দেই না, যার কারণে একটু গুড় দিয়া দিছি। আর এখানে আমি পরোটাও রেডি করে লইলাম, যে আগেই লেচি খাটিয়া রাখছিলাম। আর এই যে সবটি পুর টুর ঢুকাইয়া সারিয়া সুন্দর করিয়া রেডি করে লইছি। বেশ বড় বড়ই হয়েছে, খুব একটা বড় হয়েছে না যদিও, তাও অনেক বড় বড়ই পরোটাটি বানাইছি। আর এই যে প্রতিদেবরে বললাম তুমি ভাজো, আমি বেল্লা দিই, আমি টায়ার্ড হয়ে গেছি। আর সারাদিন এত কাজ করছি যে আমি সত্যিই টায়ার্ড। এখন প্রতিদেব দেখবা এক্সপ্রেশন মানে একদম এতটুকু মুখ কালা ছিল না, একদম ওই এমনিতেই যে হের মুখ কালা করিয়া রাখতে পারে ওইটা দেখার আর কি। তো এখানে হাসি ঠাট্টা করিয়া সারিয়া এরপরে দিকে আমি দেখাইলাম যে তেল, তারপরে মনে হলো যে তেলটা কিরকম দিতে লাগে একটু দেখাইয়া দাও। তো আমি দেখাইয়া দিলাম আর কি যে তেলটা কিরকম দিতে লাগে। তো খুব একটা তো মানে পরোটা টরোটা ভাজতে পারে না, তো ওই ১-২ দিন করলেই পারবো। তো লাস্টের দিকে সবটি পরোটা খুব সুন্দর করিয়া ভাজছে, অনেক সুন্দর করিয়া ভাজছে। আর ভাজার কারণে আমার অনেক বেশি হেল্প হয়েছে। তো এখানে এই যে পরোটা আর তরকারি সবকিছুই আমার বানানি একদম কমপ্লিট হয়ে গেছে। উপরের দিকে একটু বাটার দিছিলাম, যার কারণে এরকম তেল তেল ভাবটা লাগের আর কি তরকারির মধ্যে। কিন্তু এতটা বেশি তেল উল দিছি না আমি। আর সঙ্গে প্রতিদেব করলো যে শশা খাইলে ভালো লাগবো, তো শশাও কাটলো। তো এটা হইলো গিয়ে প্রতিদেবের প্লেট, তো দিয়া দিছি সুন্দর করে সাজাইয়া। তারপর এখানে আমিও নিয়ে আনিছি, জানিছি না মানে একটু ফটো ভিডিও করিয়া সারিয়া তারপরে দেখি এখানে আমিও নিয়ে আনিছি। তো এখানে কত সুন্দরভাবে মানে পুরটি সব দিকে ছড়াইয়া পড়ছে আর কি, খুব সুন্দরভাবে বেলা হয়েছে আমার। আর অল্প একটু রইছিল পুর, তো এটি ভাবলাম আমি নিয়ে আনে খাই লাইমু আর কি। আর তরকারিটা তো কি যে কইতাম আর কি, যেমন পরোটাটা স্বাদ হয়েছিল এমন তরকারিটা স্বাদ হয়েছিল, দুর্দান্ত হয়েছিল, খাওয়ানটা খুব ভালো হয়েছিল। আজকের ভিডিও এখানে শেষ করলাম, টাটা।